খেজুর গুড় লাগবে, খেজুর গুড়। ভালো খেজুর গুড় আছে, খেজুর গুড়। এই যে খেজুর গুড় কত করে দিচ্ছ গো? 170 টাকা কেজি। ওরে বাবা, খেজুর গুড়ের দাম বলছো না সোনার দাম বলছো? হ্যাঁ, খেজুর গুড়ের এত দাম? ও মনে হয় 170 টাকা কেজি দরে সোনা কেনে, মরকট কোথাকার। এই গায়ে খেজুরের বাগান থেকে রস পাওয়া যাচ্ছে না, সেই খবর কি রাখো? খেজুরের রস না হলে গুড় বানাবো কি দিয়ে? অন্য গা থেকে রস কিনে এনে গুড় বানিয়ে বিক্রি করছি, দাম হবে না? যত সব, নিতে হয় নাও, না নিতে হয় ছেড়ে দাও। খেজুর গুড় লাগবে, খেজুর গুড়। না না না, দাও দাও, শীতকালের দিনে খেজুর গুড় না হলে কি আর জমে? দাও দাও, 1 কেজি দাও। বাঙালি মানেই ভোজন প্রিয়। প্রতি বছরই ঋতুর পরিবর্তনের সাথে সাথে নিত্যদিনের খাবারের সাথে যুক্ত হয় আরো বিশেষ কিছু খাবার। এই যেমন শীতকাল এলেই ঘরে ঘরে তৈরি হয় নানা রকমের পিঠে। এই পিঠেকে আরো বেশি সুস্বাদু করতে খেজুর গুড়ের জুড়ি মেলা ভার। খেজুর গাছের রস থেকে তৈরি হয় খেজুর গুড়। শীতের দিনে তো গ্রামের রাস্তায় রাস্তায় খেজুরের রসও বিক্রি করতে দেখা যায়। অনেকের কাছেই এই খেজুরের রস প্রিয় পানীয়। খেজুর গাছের মাথায় উঠে কিছু ডালপালা পরিষ্কার করে গাছে সামান্য ফুটো করে রেখে সেখানে হাঁড়ি ঝুলিয়ে দিয়ে আসতে হয়। সারা রাত ধরে সেই হাঁড়িতে জমতে থাকে ফোঁটা ফোঁটা রস। সকালবেলা সেই রস নিয়ে সে বাজারে বিক্রি করে, অথবা সেই রস দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে অনেকেরই সংসার চলে। আমরা মূল্য দিয়ে সেই রস বা গুড় কিনে খাই ঠিকই, তবে যারা এই রস নির্যাস বা গুড় তৈরির কাজ করেন তাদের জন্য এটি অত্যন্ত পরিশ্রমের কাজ। এই গ্রামেরই একজন বাসিন্দা সুনীল দত্ত, যে এই খেজুরের রস নির্যাসের কাজ করেন। গ্রামের ভিতরে থাকা একটি ছোট্ট খালের পাড়ে রয়েছে বেশ কয়েকটা খেজুর গাছ। এই খেজুর গাছ থেকে হওয়া রস বা খেজুর বিক্রি করে তার সংসার চলে। কিন্তু এবছর সে খুব সমস্যায় পড়েছে। কোনো গাছ থেকেই সে রস পাচ্ছে না। প্রতিদিনই তাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। কি জানি আমার কপালে কি আছে, খেজুর গাছ থেকে রস পাচ্ছি না। এমন দুর্দিন তো আমার জীবনে কোনো দিন আসেনি। একটা দুটো গাছ থেকে হতে পারে, কিন্তু সব গাছ থেকে একই অবস্থা। কি জানি কি হলো, রক্ষা করো ভগবান, রক্ষা করো। আজও যদি রস না পাই তাহলে কেমন করে সংসার চলবে? সংসার চালানোর টাকা তো সবই শেষ। হায় ভগবান, এ কি দিন এলো আমার জীবনে। কি ব্যাপার, এত রাতে খেজুর গাছে কে? এই খেজুর গাছে কে? এই খেজুর গাছে কে? এই বেটা, এই বেটা, এই তুই কে? ওরে বাবা রে, এ তো হাড়ি ছুঁড়ে মারে। কি, এ তো ভূত। ওরে বাবা রে, রাম 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 রাম।
রাম 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 রাম। না গো না, গাছের কোনো সমস্যা নেই, ওটা নিশ্চয়ই কোনো চোরের কাজ। মর মর মর, চোর মর। আমাদের গাছের রস নিয়ে তুই শান্তি পাবি না রে। চোর কোথাকার, চুরি করার আর জায়গা পেলি না? হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমাদের গাছের রসে চুরি করতে হলো? চোর বলে কি কোনো দয়া মায়া নেই রে? আমরা এখন সংসার চালাবো কি করে বলো দেখি? কি গো বৌমা, কি চুরি হয়েছে? আর বলো না, আমাদের খেজুর গাছ থেকে প্রতিদিনই রস চুরি হচ্ছে গো কাকা। না গো না, রস চুরি হচ্ছে না, তোমাদের সব গাছের রস খেয়ে নিচ্ছে গো। খেয়ে নিচ্ছে? কে খেয়ে নিচ্ছে? আর অতগুলো গাছের রস কি কারো পক্ষে খাওয়া সম্ভব? আরে তোর বাগানের উপরে কালো ছায়া পড়েছে, এক ভূতের নজর পড়েছে তোর বাগানের ওপর। ওই ভূত সারা রাত ধরে তোর বাগানের সব গাছের রস খায়, আমি কালকে রাত্রে দেখেছি। হ্যাঁ, বলেন কি কাকা? হ্যাঁ, তাহলে আর বলছি কি রে, খুব বিপদ। ওই ভূতের নেশা হয়ে গেছে খেজুরের রস খেয়ে, ওকে এখন ওই বাগান থেকে তাড়ানো খুব মুশকিল। হায় 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 হায়, শেষ পর্যন্ত আমাদের বাগানের ওপরই ভূতের নজর পড়তে হলো। ওই ভূত ছাড়ানোর কি কোনো উপায় নেই? আছে, উপায় একটা আছে, তবে সে বড়ই শক্ত কাজ। করতে পারবি? করতেই হবে। ওই ভূত না ছাড়াতে পারলে আমাদের তো না খেয়ে মরতে হবে। ঠিক আছে, তবে শোন, আমি তোকে কিছু জিনিস দেব, সেইগুলো তোকে সব হাঁড়িতে একটু একটু করে রেখে দিতে হবে। ওর মধ্যে যখন রস পড়বে আর সেই রস যখন ভূতে খাবে, তখন ওই ভূতের আর খেজুরের রস ভালো লাগবে না, বিরক্ত হয়ে যাবে, ওই বাগানই ছেড়ে দেবে, কোনোদিন আসবে না। তবে এই কাজটা করতে হবে রাতের বেলা, দিনের বেলা করলে হবে না। হ্যাঁ, রাত্রে? ওরে বাবা! আমি করব করব, করতে আমাকে হবেই। ঠিক আছে, তাহলে সন্ধে পার হওয়ার সাথে সাথেই তুই বাগানে চলে যাবি, তোর কাজ করে দিয়ে তাড়াতাড়ি চলে আসবি, পিছন দিকে তাকাবি না, কেউ ডাকলেও সাড়া দিবি না, আর একদম ভয় পাবি না। ওই ভূত কিন্তু বেশি রাতে আসবে, তুই রাত 8টার মধ্যে কাজ সেরে ফেলে চলে আসবি। আচ্ছা কাকা, তাই করব। পেটের দায়ে মানুষ কতই না অসাধ্য সাধন করে। সংসার চালানোর চিন্তা মানুষের ভয় ডর সবকিছুকে দূরে সরিয়ে দেয়। গ্রামের সুনীল দত্ত পড়েছে বিপদে। তার খেজুর বাগান থেকে ভূতের নজর সরানোর জন্য সে এত বড় একটা বিপদের মধ্যে যাচ্ছে। কে 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 এখানে? কে কে এখানে? ওরে বাবা রে,
কাকা, আপনি সময় মতো না আসলে আমি তো আজকে মরেই যেতাম। আমি তো জানি এমন কিছু হতে পারে, তাই তো আসলাম। যাই হোক, ওই ভূত আর আসবে না এই বাগানে। তুই কালকে সব হাঁড়িগুলো পাল্টে দিস। চল এখন বাড়ি চল। এই খেজুর বাগান থেকে ভূত বিদায় নিল চিরতরে। এরপর থেকে ওই বাগানে আর ভূত দেখা যায়নি। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ভিডিও। নমস্কার।